টিম ইন্ডিয়া এশিয়া কাপে বিনা স্পন্সর ছাড়াই কি মাঠে খেলতে নেমে যাবে? টিম ইন্ডিয়ার মেন স্পন্সর ছিল ড্রিম ইলেভেন। যত অনলাইন অ্যাপ আছে সব অ্যাপের একটা বিল পাস হয়ে গিয়েছে পার্লিমেন্টে এবং বিসিসিআইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলেছে ড্রিম ইলেভেন কালকে। এবং ড্রিম ইলেভেনের কর্তৃপক্ষরা বিসিসিআইকে জানিয়ে দিয়েছে কি আমাদের যে চুক্তিটা ছিল ভারতের দলের সাথে সেটা আর আমরা কন্টিনিউ করতে পারছি না। তোমরা ভারতের জার্সিতে তোমরা দেখতে পেয়েছিলে ড্রিম ইলেভেন ছাপা ছিল, তো সেটাই ছিল ভারতের মেন স্পন্সর। ড্রিম ইলেভেনের সাথে চুক্তি ছিল বিসিসিআইয়ের এবং পার্লামেন্টে যেহেতু বিল পাস হয়ে গেছে তো ড্রিম ইলেভেন বন্ধ হয়ে যাচ্ছে, তো তাই জন্যই বিসিসিআইয়ের আর ড্রিম ইলেভেনের চুক্তিটা আর থাকছে না। তো ড্রিম ইলেভেনের কর্তৃপক্ষরা বিসিসিআইকে বলে দিয়েছে কি এই ডিলটা আমরা আর কন্টিনিউ করতে পারছি না, এই ডিলটা দি এন্ড হয়ে যাচ্ছে। তো বিসিসিআই এখন অনেক বিপদের মধ্যে পড়েছে কি সামনে আসছে এশিয়া কাপ এবং এশিয়া কাপের আগে ড্রিম ইলেভেন যে স্পন্সর তাদের চুক্তিবদ্ধ ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো বিসিসিআইকে এখন মেন স্পন্সর খুঁজতে হবে। ড্রিম ইলেভেন যেরকম মেন স্পন্সর ছিল ভারতীয় দলের, এবার অন্য কোনো কোম্পানিকে ভাই ধরতে হবে না। বিসিসিআই স্পন্সর থেকেই অনেক টাকা ইনকাম করে, বেশিরভাগ টাকা কিন্তু স্পন্সর থেকে ইনকাম করে এবং সেটাই যদি না থাকে তাহলে বিসিসিআইয়ের ইনকামটা হবে না। তো তাই জন্যই বিসিসিআইকে ড্রিম ইলেভেনের জায়গাতে অন্য কোনো স্পন্সর নিতে হবে। তো এখন অবশ্যই অনেক দিন টাইম আছে, 15-20 দিন এখনও টাইম আছে এশিয়া কাপ শুরু হতে। তো আমার মনে হয় 15-20 দিনের মধ্যে অবশ্যই ভারতীয় দল একটা স্পন্সর নিয়ে নেবে, মেন স্পন্সর। ভারতীয় দল কতটা ফেমাস আছে তোমরা তো জানো। বিসিসিআইকে স্পন্সর দেওয়ার জন্য অনেক কোম্পানি রেডি হয়ে আছে, তৈরি হয়ে আছে। তো বিসিসিআই যদি একবার বলে কি হ্যাঁ আমরা স্পন্সর নিতে চাই, তারা যদি বলে দেয় তাহলে কিন্তু অনেক কোম্পানি এসে বিসিসিআইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলবে। তো বিসিসিআই এখন ড্রিম ইলেভেন বন্ধ হয়ে যাওয়াতে বিসিসিআই এখন নতুন স্পন্সর খুঁজতে চলেছে। তো দেখা যাক এশিয়া কাপের আগে কোন কোম্পানির সাথে বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ হয় এবং কোন নতুন স্পন্সর ভারতের জার্সিতে দেখতে পাওয়া যাবে। অবশ্যই আমরা কিন্তু এই জিনিসটার অপেক্ষায় থাকবো। তো এশিয়া কাপ শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর অবধি চলবে এবং 15 দিন এখনও সময় আছে এশিয়া কাপ শুরু হতে। এবং তার আগে ভারতীয় দল একটা নতুন স্পন্সর খুঁজবে ড্রিম ইলেভেনের বদলে।